Fasala rungsrung bedekni kebangma samungbo tangno tino kaisa kokthum pandani bisingte saklai jaka forung mantri Ratan Landan forongnai bedekno tebo kaham khlainani bagai hapang samung khlai tongo hani saka asamatani sekang step by step rung forongnai rokno tlangjaknai hani saka rung mantri Ratan Landan আমরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে আমরা নতুন করে কয়েকটা স্কিম আবার নতুন করে চালু করছি প্রকল্প বিদ্যালয় চলো অভিযান এই প্রকল্পটা এই স্কিমটা আগেও ছিল এগুলি প্রতি বছরই এই প্রকল্প এই যে স্কিমটা আমাদের রাজ্যে চালু ছিল বিদ্যালয় চলো অভিযান কিন্তু কোভিডের কারণে এটা মাঝখানে বন্ধ হয় যদিও আমরা শিক্ষা দপ্তর রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরে উচ্চশিক্ষা নয় উচ্চশিক্ষা আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি রিফর্ম করেছি এবং শিক্ষা দপ্তরে 34টা রিফর্ম করেছি এখন আমরা এই বিদ্যালয় চলো অভিযানটা আমরা একটু নতুন আঙ্গিকে করতে চাই অতিমারির কারণে কোভিড-19 অতিমারির কারণে শিক্ষার ক্ষেত্রে একটা শিশুদের উপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এই বিদ্যালয় চলো অভিযানটা একটু ব্যাঘাত ঘটেছে 6 থেকে 14 বছর বয়সী বিদ্যালয়ের বাইরে যাতে যারা রয়েছে ছাত্রছাত্রীরা বা ছেলে মেয়েরা তাদেরকে কিভাবে স্কুলের আঙ্গিনায় আনা যায় সেই জন্য আমরা একটা নতুন ভাবে চিন্তা ভাবনা করছি আমাদের এই কোভিড-19 এর সময় দেখা গেছে যে স্কুল কর্তৃপক্ষ মানে স্কুল থেকে যে ইনফরমেশন এসেছে 8,850 জন শিক্ষার্থী কোভিডের কারণে বিদ্যালয় ছুট হয়ে গেছে এটা হলো স্কুলের যে ইনফরমেশন এখন যেহেতু এই ইনফরমেশনটা আমাদের কাছে এসছে আমরা আরেকটা ব্যাপকভাবে ডোর টু ডোর সার্ভে করতে যাচ্ছি শিক্ষকের অভাবের জন্য পরশু মানে 1 তারিখ আমরা প্রায় 150 উপরে টিচার পোস্টিং দিয়েছি আরো 600 আমরা শিক্ষা দপ্তর থেকে অর্ডার দিয়েছি যেহেতু সিটেট এর তারা হাইকোর্টে একটা মামলা করেছে সেই জন্য 600 কে আমরা পোস্টিং দিতে পারছি না আমাদের আশা করি 2-4 দিনের মধ্যে কোর্টের একটা অর্ডার বেরোবে আমরা তখন আরো 600 এছাড়াও আরো টিচার আমরা নিয়োগ করছি ধাপে ধাপে অনেক টিচার দুর্গাপুজোর আগে অনেক টিচার পোস্টিং দেওয়া হবে যতটুকু আমরা পাচ্ছি দিয়ে দিচ্ছি যতটুকু পাচ্ছি দিয়ে দিচ্ছি শিক্ষক স্বল্পতা আছে এটা ফ্যাক্ট কিন্তু সেটা আমরা ধাপে ধাপে ক্লিয়ার করে নিচ্ছি স্যার আপনি কয়েকদিন আগে টেট যারা পাস করেছে তাদেরকে বলেছিলেন যে রাজ্যে মুখ্যমন্ত্রী নেই আসলে কথা বলবেন তাদেরকে মুখ্যমন্ত্রীর সাথে অলরেডি কথা হয়ে গেছে উনি আশা করি 3-4 দিনের মধ্যে তাদেরকে ডেকে নেবেন কাজ নতুন কাজ হাতে নিয়েছি প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ আমরা জানেন বর্তমানে মিড ডে মিল পাচ্ছে 1 থেকে 8 পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে এখন প্রি প্রাইমারি পাচ্ছে কিন্তু আগে ছিল না গত এপ্রিল থেকে শুরু করেছি আমরা মিড ডে মিল চালু আছে প্রাথমিক স্তরে প্রি প্রাইমারি এন্ড প্রাথমিক স্তরে এবং টোটাল 4,01,004 জন ছাত্রছাত্রী এই মিড ডে মিল পাচ্ছে এরা এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে না এটা আমাদের এটা আপনার যে নিউ এডুকেশন পলিসির একটা অঙ্গ সুপারিশ নিউ এডুকেশন পলিসির একটা সুপারিশ মোতাবেক আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাইতে আমরা নিচ্ছি এটা যারা 1 to 8 পড়ছে তাদেরকে আমরা এডিশনাল ইনপুট হিসাবে প্রতিদিন হয় সেদ্ধ ডিম অথবা যদি ডিম না হয় মৌসুমী ফল অথবা দুধ বা সমতুল্য খাদ্য আমরা প্রাতরাশ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত করেছি
এবং এটা 5,94,00,000 টাকা আমাদের যাবে শুধুমাত্র দলের জন্য দিতে গিয়ে। এখন ওইখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 51,688। এটা আমরা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মিড ডে মিলের বাইরে মিড ডে মিল থাকবে, মিড ডে মিল আছে, কিন্তু পাইলট প্রজেক্ট ব্রেকফাস্টের মতো আমরা, কারণ মেইন পুষ্টি জিনিসটা শিশুকালে ঠিক করতে হয়, এই জন্য আমরা এটাকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা আমাদের এর মধ্যে আমরা এটা শুরু করব পাইলট প্রজেক্ট হিসেবে অনলি ধলাই ডিস্ট্রিক্ট।